আজকে ভারত আয়ারল্যান্ডের সাথে খুবই লজ্জাজনক ভাবে হারলো। মানে এরকম লজ্জাজনক হার হয়তো ভারতবাসী এক্সপেক্ট করেনি। ইনফ্যাক্ট আমিও ভিডিওতে বলেছিলাম যে ভারত হয়তো আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে, কিন্তু এটা কি হলো ভাই? মানে এইরকম কি হওয়ার কথা ছিল? আজকের প্রথম যেটা ভুল সেটা হচ্ছে কি, বৈভব সূর্যবংশীকে তারা আজকে খেলায়নি, এবং শ্রেয়াস আয়ারের দাবি হচ্ছে যে তিনি এখনো, বৈভব সূর্যবংশী এখনো ভারতীয় জাতীয় দলে আনার জন্য এখনো তার সুযোগ আসেনি আসার জন্য। যেহেতু সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এরা খুব ভালো খেলছে, টি-20-তে তারা ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, সেই কারণে বৈভব সূর্যবংশীর আসা আজকে মানে আসা সম্ভব না, এখনো তার সুযোগ আসেনি সেই জন্য। ঠিক আছে, মানে অনেক বিষয় বললো, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা দেখো, অভিষেক শর্মা, ঠিক আছে, অভিষেক শর্মা 50 রান করেছে, কিন্তু এই যে অভিষেক শর্মা 50 রান করে তার লাভ কি হলো? অভিষেক শর্মা 50 রান করে কি লাভ হলো? অভিষেক শর্মা তো সেই 50 রান করার পর আউট চলে গেল। এবার এখানে বড় প্রশ্ন হচ্ছে সঞ্জু স্যামসন, যার কিনা আজকের ম্যাচে ভালো খেলার কথা ছিল। সঞ্জু স্যামসন এমন একটা প্লেয়ার যে কোন ম্যাচে ভালো খেলবে, কোন ম্যাচে খারাপ খেলবে সেটা কিন্তু সঞ্জু স্যামসন নিজেও জানে না হয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সঞ্জু স্যামসন আজকে ব্যর্থ হলো, ঈশান কিষান আজকে ব্যর্থ হলো, শ্রেয়াস আয়ার যে কিনা মানে যার উপর ইন্ডিয়া, গৌতম গম্ভীরের ইন্ডিয়া টিম যার উপর ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে সূর্যকুমার যাদবকে, একবারে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব শ্রেয়াস আয়ারকে দিয়েছে। তো শ্রেয়াস আয়ার কি করলো? শ্রেয়াস আয়ারকে তো ওডিআই ম্যাচেও আফগানিস্তানের বিরুদ্ধে খেলানো হয়েছিল, কি করলো? সেখানেও তো সেম, সেখানেও তো সে ফর্মে ছিল না। আজকেও শ্রেয়াস আয়ার কোনো ফর্মে নেই, 7 বলে 3 রান করেছে, ঠিক আছে। তিলক বর্মা আমি বললাম তিলক বর্মা কোন ম্যাচে ভালো খেলবে ঠিক নেই। আগের ম্যাচে ভালো খেলছিল, মানে যখন একটা ছোট লিগ খেললো তোমার তেলেঙ্গানা টি-20-তে, তখন সে ভালো খেলছিল। এখন তিলক বর্মারও ফর্ম নেই। তারপরে তো সবই অলরাউন্ডার, ওয়াশিংটন সুন্দর। তুমি যদি প্রথম যে 4টা ব্যাটসম্যান এদের উপরই তুমি নির্ভর করতে পারছো না, তুমি ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলের উপর কি নির্ভর করবে? শিবম ডুবে, আমরা শিবম ডুবেকে কি হিসাবে, শিবম ডুবে তোমার হচ্ছে স্পিন বল ভালো খেলে, হ্যাঁ স্পিন বলে সে 6 মেরেছে, কিন্তু ফাস্ট বল শিবম ডুবে কিন্তু অত ভালো খেলে না ভাই। তোমরা যদি লক্ষ্য করো, শিবম ডুবে হচ্ছে স্পিন ভালো খেলে। সবাই বলে শিবম ডুবে স্পিন, কিন্তু শিবম ডুবে 6 মারবি, ঠিক আছে মানলাম, কিন্তু ফাস্ট বল শিবম ডুবে ভালো খেলে না, এবং সেই কারণেও আজকে আউট চলে গেল। তো ভাই এখানে তাহলে কি তুমি খেললে? মানে যেখানে আজকে সবার একটা আশা ছিল বৈভব সূর্যবংশী নামবে, তারা নাকি বললো বৈভব সূর্যবংশীর এখনো সুযোগ আসে। বৈভব সূর্যবংশীকে আর কত কি প্রমাণ করতে হবে? বৈভব সূর্যবংশী যা রেকর্ড এই বয়সে যা গড়েছে, সে এই যে ইন্ডিয়া টিমের যতগুলো প্লেয়ার আছে তারা কেউ করতে পারেনি এরকম রেকর্ড। তাহলে বৈভব সূর্যবংশীকে নামানোর না কারণ তো বুঝতে পারলাম না, ঠিক আছে। যাই হোক, সেটা টিমের ডিসিশন, গৌতম গম্ভীরের ডিসিশন, শ্রেয়াস আয়ারের ডিসিশন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে সূর্যকুমার যাদবকে একবারে টিম থেকে সরিয়ে দেওয়া হলো, দেখো দেখতে পাচ্ছি যে গ্রাউন্ডটা পিচটা স্লো, ঠিক আছে, পিচে রান হচ্ছে না, 6 মারতে ব্যাটসম্যানদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এবার তখন সূর্যকুমার যাদব যদি থাকতো তখন কি করতো? সূর্যকুমার যাদব 360 প্লেয়ার, সে কিন্তু যখন দেখবে যে সামনে 6 মারা যাচ্ছে না, তখন কিন্তু সে পেছনে 6 মারে। মানে ও সবসময় সূর্যকুমার যাদব এমন এমন 6 মারে, 4 মারে, যেটা কিন্তু কোনো ব্যাটসম্যান এরকম পারবে না। 4 এরকম 6 মারে কোনো ব্যাটসম্যান পারবে না। মানে যেরকম ও পেছন দিকে 6 মারে, যেরকম ও 360 প্লেয়ার, সেরকম কোনো ব্যাটসম্যান না। সূর্যকুমার যাদবকে এই সময় দরকার ছিল, সে কিন্তু যখন দেখবে যে সামনে রান করতে পারছে না কোনো ব্যাটসম্যান, সে কিন্তু ঠিক রান তুলে নিত ওই সামনে পেছনে মেরে, ঠিক আছে, যেটা সূর্যকুমার যাদব পারতো। কিন্তু সূর্যকুমার যাদবকে ভাই তার একটু খারাপ পারফরমেন্স করলেও তাকে সরিয়ে দিল। একটু তো দেখ, একটা ক্যাপ্টেন, সে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, এশিয়া কাপ জিতিয়েছে, টি-20 দেখলো না। দেখো আজকে তাহলে কি অবস্থা হলো। বোলিং এর যদি কথা বলি, প্রসিদ্ধ কৃষ্ণা আজকে কত রান খেয়েছে? 4 ওভারে 57 রান খেয়েছে। এবং ওয়াশিংটন সুন্দর মানে যখন দুজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাট করছে, ওয়াশিংটন সুন্দরকে নামিয়েছে বল করতে, 1 ওভারে 19 রান খেয়ে গেছে। বাদ বাকি হার্ষিত রানা মোটামুটি ভালো বল করছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার প্রপার যে মানে ব্যাটিং এর যে ভূমিকা, তুমি দেখো অভিষেক শর্মা মানে সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, কিন্তু তার মধ্যে সিনিয়রিটির কোনো ব্যাপার নেই, সে কিন্তু 50 রানের পরে আউট চলে গেল। সঞ্জু স্যামসন আউট। ঈশান কিষান ভাবলাম ভালো খেলবে, যাই হোক প্রতিদিন একটা প্লেয়ার তো, ঈশান কিষানের ভালো সময় চলছে, ঠিক আছে, কিষানকে আমি দোষ দেবো না, ঠিক আছে। শ্রেয়াস আয়ার একটা ক্যাপ্টেন্সি নক্স খেলবে, টিমকে সামলাবে, তা না করে শ্রেয়াস আয়ার আউট চলে গেল। একটা ফালতু শট খেলে আউট চলে গেল, যেখানে তার পায়ে বল ছিল সে একটা ফালতু শট খেল। যখন তুই সামনে মারতে পারছো না তুমি, তখন তুমি অন্য শট খেলো, 2 রান করো, 3 রান করো, 1 ওভারে মানে একটা রানকে 2 রানে কনভার্ট করো, যেমন বিরাট কোহলি করে, সেরকম করলো না। তিলক বর্মাও স্ট্রাইক রেট কমে রান করেছে, তারপর
তারপরে তো কোনো প্লেয়ারই আর টিকতে পারলো না। মানে এরকম যে খেলবে এরকম এক্সপেক্টেড গোটা ভারতবাসী আজকে করেন। আয়ারল্যান্ডের কাছে 34 রানে হারলো। মানে ইন্ডিয়ার অবস্থা দেখে মনে হচ্ছে যে আয়ারল্যান্ডের সাথে আজকে জিম্বাবুয়ের খেলা হচ্ছে, বা আয়ারল্যান্ডের সাথে আজকে অন্য কোনো কেনিয়া বা অন্য কোনো ছোট টিমের খেলা হচ্ছে। ইন্ডিয়ার খেলা হচ্ছে এটা বোঝা গেল না। মানে আয়ারল্যান্ডের বোলিং এমন করছে, মানে আয়ারল্যান্ডের যে বলার গুলো আছে ঠিক আছে, তারা যেরকম বল করছে মানে তুমি ভাবতে পারবে না। আয়ারল্যান্ডের যে বলার, মেনলি যে বলার আছে সে হচ্ছে জয় মুন্ড্রা, খুবই ভালো বল করেছে, 4 ওভারে 26 রান নিয়েছে ঠিক আছে। ম্যাথিউ হাম্পেরি ঠিক আছে, ও হচ্ছে 3 ওভার 5 বল করেছে, 38 রান দিয়েছে, 3 উইকেট নিয়েছে ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ডিলেনি ঠিক আছে, গ্র্যানেট ডিলেনি, তার ওভারটা দারুণ গেছে ভাই, সে 1 ওভারে 3 রান দিয়েছে, একটা উইকেট তুলে নিয়েছে, মানে দারুণ ওভার। মানে আয়ারল্যান্ডের খেলা আজকে যা লাগলো মানে বলার মতো না। এবং আয়ারল্যান্ডের যে ক্যাপ্টেনরা আছে দেখো, শ্রেয়াস আয়ারের আয়ারল্যান্ডের ক্যাপ্টেনদের কাছে শেখা উচিত। 36 বলে 50 রান করেছে, ক্যাপ্টেন্সি নক খেলেছে এবং দায়িত্ব সহকারে খেলেছে। এবং ডিলেনি যে নাকি 1 ওভারে 3 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, সেও ভালো রান করেছে, 32 বলে 49 রান করেছে ঠিক আছে। তো আয়ারল্যান্ডের প্লেয়াররা ইন্ডিয়াকে এইভাবে গোহারা হারালো আজকে। ইন্ডিয়া টিমের কি কারণে, ইন্ডিয়ার টিমের ব্যাটসম্যানরা কখন আমাকে টিকে থাকতে হবে, কখন ভালো করে খেলতে হবে সেইটাই জানে না, তাহলে কি করে হবে ঠিক আছে। তো মেন হচ্ছে এটা, দেখা যাক পরের ম্যাচে কি হয়। বৈভব সূর্যবংশীকে আর কত অপেক্ষা করায়, সঞ্জু স্যামসনকে আর কত খেলায়। আমি শিওর পরের ম্যাচে বৈভব সূর্যবংশীকে খেলানো উচিত। জানি না এখন গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়া শ্রেয়াস আয়ার কি ভাবছে। এবার শ্রেয়াস আয়ার দেখি কত ভালো খেলতে পারে। শ্রেয়াস আয়ার সূর্যবংশীর মতো তার সব দিকে শট মারতে পারবে না ঠিক আছে। তো দেখা যাক কত ভালো খেলতে পারে সূর্যবংশী বা সূর্যকুমার যাদব, যার কথা বলছি, তার মতো তো আর সব দিকে শট খেলতে পারবে না ঠিক কিনা। এবার সূর্যকুমার যাদবের চেয়ে যে সরিয়ে দিয়ে শ্রেয়াস আয়ারকে নিয়ে আসা হলো, কি কারণ কি জন্য, সেটা এবার আমরা প্রত্যেকটা দর্শক বুঝতে পারবো। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। তোমার সাথে আমার দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।